সিবিআই চাইলে এথিক্যাল হ্যাকারের সাহায্য নিতে পারে। আমার প্রতিনিধি অর্ণব রয়েছেন হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, এথিক্যাল হ্যাকার হলে সুবিধা হয়, এটা সিবিআই আগে থেকেই বলে রেখেছিল। এবার তাই যদি হয়ে থাকে তাহলে আজ আদালতের নির্দেশের ফলে অনেকটাই স্বস্তির জায়গা রয়ে গেল সিবিআই এর জন্য যে এথিক্যাল হ্যাকারের মাধ্যমে এবারে কিভাবে ওএমআর এ কারচুপি হয়েছিল সেটা ধরা সম্ভব হবে। দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতির 2014 টেটের যে ওএমআর সিটের মামলা, সেখানে আলাদা করে সিবিআই তদন্তের নির্দেশ হয়। সেই তদন্ত প্রায় 2 বছর হতে চলল, সিবিআইয়ের কোনো অগ্রগতি নেই। এসএসসির মামলার সঙ্গে, এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার সঙ্গে প্রাথমিকের মূলগত একটি পার্থক্য রয়েছে। এসএসসির ক্ষেত্রে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল সিবিআই, কিন্তু এখানে কোনো হার্ড ডিস্ক পাওয়া যায়নি। তাহলে গত 2 বছর তদন্ত হলোটা কি? কেন সিবিআই কোনো বিশেষজ্ঞ সংস্থা, সেটা তথ্য প্রযুক্তি হতে পারে বা এথিক্যাল হ্যাকার হতে পারে, সেটা দেশি হতে পারে বিদেশি হতে পারে, তাদের সাহায্য নিয়ে সেটা বার করছে না? সিবিআই রিপোর্ট দিয়ে জানাচ্ছে 12,90,615 জন প্রাথমিক টেট 2014 পরীক্ষায় বসে এবং এই 12,90,615 ওএমআর সেটা প্রথমে এডিএফ স্ক্যানার এবং তারপর সিকোনিক মেশিনে সেটা স্ক্যান হয়। বিচারপতি রাজাশেখর মান্তার প্রশ্ন, যদি এস বাসুরাই কোম্পানি যারা ওএমআর মূল্যায়নের দায়িত্বে ছিল তারাই এডিএফ স্ক্যানার এবং সিকোনিক মেশিনে সেটা স্ক্যান করে, তাহলে সেখানেই তো তার প্রাথমিক হার্ড ডিস্ক পাওয়া যাবে, সেটা পাওয়া যাচ্ছে না কেন? তখনই প্রশ্ন, যে কৌশিক মাঝি গ্রেপ্তার হয়েছে এই এস বাসুরাই কোম্পানি, এই কোম্পানির কাছ থেকে যদি হার্ড ডিস্ক না পাওয়া যায় তাহলে প্রথমে যেখানে স্ক্যান করা হয় তার একটা ডিজিটাল ফুটপ্রিন্ট থাকবে বা ডেটা থাকবে, যেখান থেকে আজকের দিনে যে কোনো সময় আসল তথ্যটা পুনরুদ্ধার করা সম্ভব। এটা খোদ বিচারপতি রাজাশেখর মান্তা বলছে। তাহলে সিবিআই এতদিন ঘুমিয়েছিল কেন? তাই এথিক্যাল হ্যাকার হতে পারে, সেটা সরকারি বেসরকারি আইটি সংস্থা হতে পারে, তাদের সাহায্য নিয়ে 6 সপ্তাহের মধ্যে এই মেটাডেটা বা ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে প্রাথমিক ওএমআর 12,90,615 তার যে আসল তথ্যটা, অর্থাৎ ওএমআর এ কে কত মার্কস পেয়েছেন, এই উত্তরপত্রে কার কত মার্কস রয়েছে আসলে, সেটা খুঁজে বার করার জন্য সময়সীমা নির্দিষ্ট করলো হাইকোর্ট এবং 7 সপ্তাহ পর এর মামলা শুনানি আসবে, তখনই একটা কমপ্লেন্ট রিপোর্ট সিবিআইকে দিতে বলা হয়েছে। কার্যত সিবিআই যে তদন্ত করেছে সেটা কিছু মানুষের বক্তব্য, কিছু মানুষের স্টেটমেন্ট, এর বাইরে টেকনিক্যাল জায়গায় কিন্তু সিবিআই কার্যত কিছু করতে পারেনি। এটা আদালতও বিস্ময় প্রকাশ করে স্পষ্ট জানিয়েছে। তাই এথিক্যাল হ্যাকার বা এই সরকারি বেসরকারি সংস্থা সাহায্য নেওয়ার আজকে নির্দেশ দিল হাইকোর্ট। ধন্যবাদ।